হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বানানা শেক। খেতে ভীষণ ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে এই বানানা শেক। আর এই গরমে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় ভীষণই শরীরের পক্ষে উপকারী। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বানানা শেক বানিয়ে নেওয়া যাক। বানানা শেক বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 পিস বানানা নিয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে রেখেছি। একই সঙ্গে নিয়ে নিয়েছি 2 রকমের বাদাম কুচি, এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একই সঙ্গে নিয়েছি 2 পিস খেজুর নিয়েছি, এখানে বাদাম 4 পিস, আর ওটা আমি পানি দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। একই সঙ্গে নিয়ে নিয়েছি মধু, আর নিয়েছি হাফ গ্লাস দুধ, নর্মাল দুধ নিয়েছি এখানে। এবার আমি ছোট ছোট করে এটা বানানাটা কেটে নেব। আর এখানে আমি 2 গ্লাস বানিয়ে নেব, তার জন্য 2 পিস নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আরও 2 পিস অ্যাড করে দিতে পারে। তো আমি এখানে 2 পিস কলা দিয়েই বানিয়ে দেখাবো। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো। এবার আমি খেজুরের ভিতরে যে বীজটা আছে সেটা বার করে আমি খেজুরটা ছোট ছোট করে টুকরো করে কেটে এর ভিতর দিয়ে দেব। আর ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা খেজুরটা নরম হয়ে যায়, তার জন্য আমি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম। তো 2 পিস খেজুর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা। ঠিক এইভাবে কেটে এটা দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু অনেকটা টেস্টটা বাড়িয়ে দেয়, তার জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বাদাম, এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। মধুটা দিলে কিন্তু অনেকটা টেস্টটা বাড়িয়ে দেয়, তার জন্য মধুটাও আমি ইউজ করেছি। যদি না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারে। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ গ্লাস দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু নর্মাল, খুব একটা গরম নেই, এটা আগের থেকে একবার জ্বালিয়ে নিয়েছিলাম, তো ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু কলাটা একটু মিষ্টি হয় তার জন্য চিনিটা আমি 2 চামচ ব্যবহার করছি। আর এর মধ্যে যেহেতু আমি মধু অ্যাড করেছি তার জন্য 2 চামচ ব্যবহার করতে হবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আইস, 2 পিস আইস আমি দিয়ে দেব। এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পেলে এটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2-3 পিস আইস। এতে করে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা বেশ কিন্তু ভালো লাগবে এটা খেতে, তার জন্য আইসটা ব্যবহার করেছি। আর এখানে আমি 2 রকমের বাদাম আমি এটা ছোট ছোট গ্রেড করে রেখে দিয়েছিলাম, তো সেটা এবার আমি দিয়ে দেব। আর বাদাম দিলে কিন্তু এটা বেশ ভালো লাগে, একটু একটু মুখে পড়বে, এটা খেতে ভালো লাগবে। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মধু। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো এবার আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কতটা গাঢ় হচ্ছে সেটাও তো দেখতে পেয়েছেন। আর আপনারা যদি 2 গ্লাসের বেশি বানিয়ে নেন তাহলে কিন্তু একটু দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর কলাটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এবার আমি একটা গ্লাসের মধ্যে এটা সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 গ্লাস বানিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু 2 পিস কলা ব্যবহার করেছি। আর যদি মনে করেন যে না আরও 2 পিস কলা ব্যবহার করবেন তাহলে একটু গাঢ় হয়ে যাবে, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এবার আমি উপর থেকে বাদাম কুচি একটু দিয়ে দেব। যদি মনে করেন যে না পেস্তা বাদামও অ্যাড করে দেবেন তাহলে কিন্তু দিতে পারেন, তো আমার কাছে ওটা নেই তার জন্য আমি ব্যবহার করিনি। এবার উপর থেকে একটু মধু দিয়ে দেব 1 চামচ, এতে করে বেশ খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, এটা ছোট বড় সবার কিন্তু এটা প্রিয়। বাচ্চাদের কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফিনিশ করে দেবে, খেতে খুবই ভালো লাগে। আর এই গরমে এরকম কিন্তু বানানা শেক বানিয়ে নেওয়া যায়। আমরা তো সিম্পলভাবে এমনিতেই বানানা খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি একবার ঘরে বানিয়ে খান বন্ধুরা ভীষণ ভালো লাগে, আর শরীরের পক্ষে খুবই ভালো উপকার। তো আজকের এই বানানা শেক আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।